বাংলাদেশের ছাত্ররা যখন মেট্রো রেল যাতে ভাঙচুর করলো, তখন যাতে আমাদের 2 দিন পরে আমাদের শেখ হাসিনা গিয়ে কী করলো, কান্নাকাড়ি শুরু করলো। বললো কি 2-3 বছরে এটা সম্ভব নয় চালু করা, প্রায় 300 কোটি টাকা লাগবে, ভক্কর চক্কর বহুত কথা। মানে ছাত্ররা অভাগা, ছাত্ররা ছাত্র মানে ছাত্রদের অবস্থা খারাপ, বাংলাদেশের মানুষ জানালো। তা এই যে একটা কথা বললো যে হচ্ছে হলো 300 কোটি টাকা লাগবে এক ভালো করতে, এক চালাতে, সেখানে মাত্র 1 বছর লাগলো না, 3 বছর লাগলো না, কিচ্ছু না, কয়েকদিনের মধ্যে, এই যে কয়েকদিন হয়েছে, কয়েকদিন হয়েছে, এরই মধ্যেই চালু হয়ে গেল। মাত্র 40 কোটি টাকা দিয়ে আবার চালু করা সম্ভব হলো। এখন আমার কথা হচ্ছে কি, এখন আমার কথা তাহলে এই হচ্ছে হলো 260 কোটি টাকার হদিস কোনটি? এই 260 কোটি টাকা কই গেল? মানে বুঝতে পারছেন, বাংলাদেশের সরকার এবং তার আশেপাশে 5-8 ব্যক্তিগুলো এত পরিমাণ দুর্নীতির এক্সপার্ট যে তারা মানুষকে শুধু ভুল বুঝায়, এটা সেটা ভক্কর চক্কর বুঝাইয়া টাকাটুকু নিয়ে মনে করেন যে বিদেশে বাড়ি করে। বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশে এই মেট্রো রেল ঠিক করতে লাগলো না তাদের 300 কোটি টাকা, লাগলো না প্রায় 3 বছর। সেখানে প্রায় 1 মাসের মধ্যে 1 মাসও লাগলো না, স্টার্ট হয়ে গেল, আর টাকা লাগলো 40 কোটি। এখানে 260 কোটি টাকা মনে করেন যে কারো পকেটে ঢুকতো। বুঝতে পারছেন? উন্নয়ন কারে কয়? এইভাবে আমাদের দেশে এতদিন উন্নয়ন হয়েছে, এইভাবেই হয়েছে উন্নয়ন। আর যারা অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা তাদের মনের মধ্যে আছে, তারা বলে কি দেশের সরকার অনেক উন্নয়ন করছে। আরে গাধা, এই 16টা বছর যে শেষ হয়ে গেল, এটা কি তোর মাথার মধ্যে আছে? ক্যালেন্ডার থেকে যে 16টা বছর শেষ, এটা তোর মাথার মধ্যে আছে? দেশ উন্নত হবে না কি হবে? আরে যা উন্নত করছে এর চেয়ে ডাবল উন্নত করা উচিত ছিল, তারও বেশি। ডাবল উন্নত করলে তবুও মানুষ মনে করলেন না যে উন্নত। বাংলাদেশে বড় বড় এমপি মন্ত্রী তারা সলপল বাংলাদেশে লেখাপড়া করে না, তারা কোনটা লেখাপড়া করে? বিদেশে যায়। ব্যাপারটা বুঝছেন? আর তারা বাংলাদেশ শপথ নিয়েছিল বাংলাদেশ সব কিছু ঠিক রাখবি, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা করার জন্য ওরা অন্য দেশে যায়। আজকে দাদারের কাছ থেকে আমাদের কথা শোনা লাগে যে তোমরা চিকিৎসা করার জন্য ইন্ডিয়া আসো। বুঝতে পারছেন? কিন্তু তারা বাংলাদেশে কি সেট আপ করছে যেখানে তাদেরকে চিকিৎসা করতে অন্য দেশে যাওয়া লাগে? কিচ্ছু করে নাই, তারা শুধু পকেট ভরাইছে। তো যাই হোক ভাই, এলে অন্ধবিশ্বাস বাদ দেন, যেভাবে দেশ এখন চলার দরকার দেখেন। মানুষ কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ কিচ্ছু দেখতেছে না, ছোটো ছোটো বাচ্চা সহ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে আমরা চাইছিলাম। সবাই দোয়া করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, এইভাবে যেন সারাটা জীবন পার করে দিতে পারে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এটাই একটা সুযোগ ছিল, আমরা সেই সুযোগ গ্রহণ করছি আলহামদুলিল্লাহ।